গাজীপুরের কাপাসিয়ার সেই ভয়াল রাত। একটি ঘর ছিল যেখানে হয়তো প্রতিদিন সন্ধ্যায় ছোট ছোট শিশুদের হাসির শব্দ ভেসে আসতো। একজন মা তার সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। স্বপ্ন ছিল, আশা ছিল, ভবিষ্যৎ ছিল। কিন্তু এক ভয়ঙ্কর রাত সবকিছু নিভিয়ে দিল এই পরিবারটির। আজ সেই ঘরে আর কোনো শব্দ নেই, নেই কোনো লোক, নেই শিশুদের দৌড়ঝাঁপ, নেই মায়ের স্নেহ ভরা ডাক। চারদিকে শুধু নীরবতা আর মানুষের দীর্ঘশ্বাস। গাজীপুরের এই হৃদয় বিদারক ঘটনাটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং এটি পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নেশাজাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় আলোচনা ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মদের বোতলও। তদন্তকারী সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। প্রতিবেশীরা বলছেন, পরিবারটিতে প্রায় অশান্তি লেগেই থাকতো, কিন্তু কেউ কখনো ভাবেননি সেই অশান্তি একদিন এত ভয়াবহ পরিণতি ডেকে আনবে। একজন বৃদ্ধ প্রতিবেশী কাঁদতে কাঁদতে বলেন, বাচ্চাগুলোকে প্রতিদিন খেলতে দেখতাম, আজ তারা নেই, এটা মেনে নিতে পারছি না। আরেকজন বলেন, একটা সময় মানুষ রাগ করলে ঘর থেকে বের হয়ে যেত, এখন মানুষ রাগে নিজের আপনজনকেও হারিয়ে ফেলছে। এই ঘটনাটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। মাদক, পারিবারিক অশান্তি, মানসিক চাপ এবং মূল্যবোধের অবক্ষয় সব মিলিয়ে অনেক পরিবার ধীরে ধীরে ভেঙে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যখন একজন মানুষ নেশার অন্ধকারে ডুবে যায়, তখন সে শুধু নিজেকে নয়, বরং পুরো পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি কখনো কখনো নিজের আবেগ, রাগ কিংবা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারেন না, আর সেই নিয়ন্ত্রণহীন মুহূর্তেই ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। আজ প্রশ্ন উঠছে, এই শিশুদের কি অপরাধ ছিল? কেন একটি পরিবারকে এভাবে নিভে যেতে হলো? কেন সমাজ সময় মতো বুঝতে পারল না যে একটি পরিবার ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? এই সংবাদ শুধু কাদার জন্য নয়, শেখার জন্য। আমাদের চারপাশে যদি কোনো পরিবারে অশান্তি, নেশা কিংবা সহিংসতার ইঙ্গিত দেখা যায়, তাহলে চুপ করে না থেকে সচেতন হতে হবে। কারণ অনেক সময় একটি ছোট সচেতনতাই বাঁচিয়ে দিতে পারে কয়েকটি তাজা প্রাণ। আজ সেই ঘরের দেয়ালগুলো হয়তো নীরবে সাক্ষী হয়ে আছে। একসময় এখানে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, জীবনের আলো ছিল। কিন্তু ভুল সিদ্ধান্ত, নেশা আর নিয়ন্ত্রণহীন রাগ সবকিছু শেষ করে দিল। আমরা যেন ভুলে না যাই, রাগ কয়েক মিনিটে হতে পারে, কিন্তু তার পরিণতি হতে পারে সারা জীবনের কান্না। মাদক কখনো সমাধান নয়, এটি ধীরে ধীরে মানুষকে নিজের কাছের মানুষদের থেকেও দূরে সরিয়ে দেয়। আসুন পরিবারকে সময় দিই, অশান্তির বদলে কথা বলি, রাগের বদলে ধৈর্য ধরি, আর মাদক ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। কারণ একটি পরিবারের কান্না কখনো শুধু একটি পরিবারে থাকে না, সেটি হয়ে যায় পুরো সমাজের কান্না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে সংবাদ পরিবেশনায় ছিলাম আমি এআই আনোয়ার ইসলাম। আজকের মতো এই সংবাদটি এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।